বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। পাশাপাশি আমার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক আমাকেও সুস্থ রাখেন। আজকে কোনো প্রসঙ্গে কথা বলবো না। আজকে চেষ্টা করব আমার প্রিয় কবি আসাদ চৌধুরীর একটি কবিতা আবৃত্তি করতে। যদিও আমি খুব ভালো আবৃত্তিকার নই, তারপরেও আমার খুব পছন্দের একটি কবিতা। আমার কাছে মনে হয়েছে যে কবিতাটি এখনকার সময়েও খুব সমসাময়িক, তাই কবিতাটি আবৃত্তি করছি। আপনারা ধৈর্য নিয়ে কবিতাটি শুনতে পারেন। আজও ঝরছে নষ্ট রক্ত, হলুদ পোঁজ। এমনকি ৭১-এও প্রতিশোধের কোনো চমৎকার উচ্চারণ সম্ভব হল না, বরং সৎ ও নির্যাতিত মানুষের অসম্ভব ক্ষমতার কথায় প্রগাঢ় বিশ্বাসের পংক্তি হয়ে উঠল আমার কবিতায়। আমরা সামনে ছিল পূর্বপুরুষের অমর গান ও কবিতা, নদী ও আকাশের অসীম ঔদার্য, ফসলের অহংকারে দীপ্ত মাটি, আর এই মাটির আকর্ষণে আগন্তুক পাখি। আদিগন্ত ক্রন্দন ধ্বনি, বিপুল বিলাপ। আমি অনিচ্ছায় অজান্তে প্রতিবাদের পতাকা হাতে তুলে নিলাম, না প্রতিশোধ নয়, প্রতিশোধ কামনায়। উচ্চারিত তেজি ভাষণ হয়ে ওঠেনি আমার পদাবলী, এমনকি ৭১-ও নয়। শরীরের ভিতরেও তো অচিকিৎস ক্ষত ছিল, সেখান থেকেই আজ ঝরছে নষ্ট রক্ত, হলুদ পোঁজ। ফায়দা নিচ্ছে যারা, তারা জানে, সব জানে। তাদের মুখের অন্ন কখনো বিষাদ হয় না। ভোগের তীব্র আকাঙ্ক্ষায় এদের বিবেক ও বিচার তন্দ্রাচ্ছন্ন। এরাই ভাইকে হত্যার জন্য আস্তিনের তলায় গছিয়ে দিয়ে যায়। ইতিহাস স্তব্ধকার অন্ধকার। তপু, তপঙ্কর, এদেশ তোমার, আমি আমার ভাঙ্গা কণ্ঠ দিয়ে চিৎকার করে বলি। কিন্তু বাইরে অন্ধকার, বাইরে কারফিউ। যারা এই গল্প শুনে খুশি হয়, বিস্মিত হয়, আমি তাদের সঙ্গে নই, কখনো ছিলাম না। যারা এসব শুনে ঘৃণা নয়, নিন্দা নয়, শুধু ক্ষোভ প্রকাশ করে, আমি তাদের সঙ্গে নই। যারা প্রতিবাদে মুখর হয়ে ওঠে, গর্জে ওঠে মিছিলে, তাদের শরীরের সঙ্গে লেপ্টে থাকে আমার ক্লান্ত ছায়া, আমার উদ্যত অসংযত দুর্মিনিত হাত আমাকে অতিক্রম করে ছুটে ছুটে যায় মিছিলে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।